জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন যে আজকে 31শে জানুয়ারি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশার বিরুদ্ধে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজকে রাত 12টা 1 মিনিট থেকে সারা বাংলাদেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এমনিতেই এদেশের বর্তমান যে অবস্থা, অর্থনৈতিক সংকট, বেকারত্ব এবং দীর্ঘ 17 বছরের আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট এবং অর্থনীতি ধ্বংসস্তূপে থাকার কারণে শ্রমজীবী মেহনতি মানুষের হাঁসফাঁস অবস্থা, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের চরম মানবতার জীবন যাপন করছে। সেই সময়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এদেশের সাধারণ মানুষের উপর আরেকটি নতুন করে মরার উপর খরার ঘা হিসাবে আসবে। এতে যানবাহনের ভাড়া বৃদ্ধি পাবে এবং আমাদের যে সমস্ত দৈনন্দিন জিনিসপত্র রয়েছে, আমাদের নাগরিক সেবার যে সমস্ত বিষয় রয়েছে তা বেড়ে যাবে। আমরা দেখেছি যে এই সরকারের বাণিজ্য মন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে 8 টাকা করে প্রতি কেজিতে, প্রতি লিটারে সয়াবিন তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিগত 5ই আগস্ট এদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মজুর, কুলি, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সহ সর্বস্তরের মানুষ বিগত 17টি বছর আওয়ামী লীগের জুলুম নির্যাতন থেকে, আওয়ামী লীগের দুঃশাসন থেকে, আওয়ামী লীগের দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা রাজপথে নেমেছিল এবং একটি পরিবর্তন এনেছে, একটি গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছে যে তারা মোটা ভাত, মোটা কাপড় পরে অন্তত দিনতিপাত করতে পারবে, তারা ছেলে মেয়ে নিয়ে অন্তত বেঁচে থাকার মতো অন্তত জীবন ধারণ করতে পারবে। কিন্তু একের পর এক এই অল্প সময়, স্বল্প সময়ের যেই সরকার, তারা যেভাবে সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে মূল্য বৃদ্ধি করছে, এতে সাধারণ মানুষের চরম নাজুক অবস্থা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের এমনি ধনী দরিদ্রের বৈষম্যের কারণে মানুষের জীবনযাত্রা চরম কণ্ঠকাকীর্ণ হয়ে পড়েছে। মানুষের বেঁচে থাকার যে অবলম্বন, কর্মসংস্থান ক্রমশ সংকুচিত হয়ে আসছে। আমরা দেখেছি করোনার সময়ে বিভিন্ন দেশ থেকে আমাদের সেই রেমিটেন্স যোদ্ধারা তারা ফিরে এসেছে, তারা কর্মসংস্থান তাদের বন্ধ হয়ে গিয়েছে। বিভিন্ন দেশে আমরা দেখেছি যে সেখানের শ্রমিকদেরকে ছাঁটাই করা হয়েছে এবং আমাদের বাংলাদেশেও আমরা দেখেছি যে একই সময়ে 25টি পাটকল বন্ধ করেছিল খুনি হাসিনা। বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান নতুন করে কোনো সৃষ্টি হচ্ছে না। গার্মেন্টস শিল্পের অবস্থা খুবই খারাপ। বাংলাদেশের লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিকরা আজকে খুবই মানবতার জীবন যাপন করছে। প্রায় হাজার হাজার গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গিয়েছে। নতুন কোনো শিল্প কারখানা তৈরি হচ্ছে না, বরঞ্চ বন্ধ হয়ে যাচ্ছে। এই মানুষের যেই কর্মসংস্থানের যে অভাব, অন্যদিকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সহ ধনী দরিদ্রের যে বৈষম্য, এটার কারণে আজকে যে বাংলাদেশের একটা চরম একটা শ্রেণী সংগ্রামের দিকে হয়তো যেতে পারে বলে আমার আশঙ্কা হচ্ছে। কারণ এই সর্বহারা মানুষগুলো যারা বাঁচার জন্য লড়াই সংগ্রাম করে, তারপরে কিন্তু তারা খুবই খারাপ একটা অবস্থা পরিবার বর্গদের নিয়ে। আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাছে একটি আত্মহত্যার ঘটনা আমরা দেখেছি এবং সেই আত্মহত্যার ঘটনায় আমাদের মনে হয় যে এই যে শ্রমজীবী মানুষ আত্মহত্যা করছে, নিজের জীবনকে তারা উৎসর্গ করছে,
হয়তো তারা জীবন যাপন করাটা এতই দুরূহ হয়ে গিয়েছে যে যার কারণে তারা বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাকে শ্রেয় হিসাবে মনে করছে। এটা সরকারকে দেখতে হবে। এটা যারাই সরকারে যায় না কেন, আজকে যারা ক্ষমতায় আছেন তাদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা নিয়ে চিন্তা করা। এই সরকারের দায়িত্ব যতদিন তারা থাকবে ততদিন এদেশের সাধারণ মানুষকে নিয়ে তাদের চিন্তা করতে হবে। তারা 5% ধনিক শ্রেণীকে নিয়ে তারা সেই উত্তরা, গুলশান, বনানী, বারিধারা এই এলাকার মানুষদের নিয়ে যদি তারা চিন্তা করে তাহলে এটা একটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। তা আজকে এই যে পেট্রোল, ডিজেল এবং কেরোসিনের দাম বাড়িয়ে সর্বস্তরে মানুষের যেই মরার উপরে খড়ার গা সৃষ্টি হয়েছে, এখানে আমি মনে করি যে আমাদের এখানে রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদের আরো সুনিপুণভাবে সাধারণ মানুষের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা তা না হলে আমাদের এখানে একটা গণবিস্ফোরণ আমরা একটা দেখেছি, 5 তারিখে আমরা একটা গণবিস্ফোরণ দেখেছি, কিন্তু এই গণবিস্ফোরণই কিন্তু শেষ বিস্ফোরণ নয়। কারণ শ্রমজীবী মেহনতি মানুষ, সর্বহারা শ্রেণীর মানুষ তারা কিন্তু খুবই খারাপ অবস্থায় আছে। আপনারা দেখেছেন যে আমাদের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের যেই সমস্ত মানুষের শরীরের জন্য যেই খাবার দরকার, যে সমস্ত পুষ্টিকর খাবার দরকার, মানুষের জীবনের জন্য বেশ কয়েকটি খাদ্য উপাদান দরকার, এই খাদ্য উপাদানগুলোর ঠিকমতো ভাবে আমরা না পাওয়ার কারণে আমাদের এই নিম্নবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীর, সর্বহারা শ্রেণীর মানুষগুলো রাস্তায়, ফুটপাতে, যেই ছিন্নমূল মানুষগুলো না পাওয়ার কারণে কিন্তু তারা কিন্তু অনেক ধরনের অসুখ বিসুখের কিন্তু মুখোমুখি হচ্ছে। আপনি দেখবেন যে আজ থেকে 50 বছর আগের যারা বাংলাদেশ আমাদের থেকে বিদায় নিয়ে গিয়েছে বা যাদের বয়স এখন 90 বছর, তারা যখন 50 বছর বয়সে ছিল তাদের যে শারীরিক অবকাঠামো ছিল, আজকে দেখবেন 15 বছর, 20 বছর একটা ছেলে যে 3 তলা 4 তলা উঠতে তার খুব কষ্ট হচ্ছে। কারণ হচ্ছে তার শরীরে সুষম পুষ্টি অভাব রয়েছে। আমাদের একটা ডিমের দাম আজকে 20 টাকা হয়ে গিয়েছে। একটা 20 টাকা ডিম, এবং শুধুমাত্র ঢাকা শহরে কোথাও ডিম আর ভাত খেতে গেলেও 100 টাকায় হয় না। যার কারণে এই মানুষগুলো অর্ধহারে, অনাহারে এবং খুবই কষ্ট করে জীবন যাপনের কারণে তাদের যে শরীরের যেই জীবনী শক্তি, এই জীবনী শক্তি তারা খুবই দুর্বল হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, এবং এর জন্য অনেক ধরনের সমস্যা আমরা দেখছি। তো যাই হোক, আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এরকম কথায় কথায় তারা দাম বাড়াবে, আজকে তেলের দাম, সয়াবিনের দাম বাড়াবে, তারপরে তারা জ্বালানির দাম বাড়াবে, বা আগামীতে আবার তারা বিদ্যুতের দাম বাড়াবে, গ্যাসের দাম বাড়াবে। এই যে এভাবে করে জনগণের জন্য যেই মরার পরে যেই আবার শাকের আটি, এই যে একটা কথা রয়েছে, এটা আমাদের জন্য আমরা প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আমাদেরই অর্জন, আমরাই এই সরকারকে ক্ষমতায় এনেছি, আমরাই রাজপথে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের আন্দোলনের পথ বেয়ে বিগত 5 তারিখে এই আন্দোলন সংগ্রাম সফল হয়েছে। আমাদের এখানে ছাত্র জনতার বিপ্লব হয়েছে। আজকে যে ডক্টর ইউনূস সহ যারা আজকে উপদেষ্টা পরিষদে আছেন, তারা হয়তো এই উপদেষ্টা হওয়ার আগে তাদের এক ধরনের অবস্থা ছিল, আজকে তারা সেই এসি রুমের ভিতরে, যেখানে সাধারণ মানুষের আর্তনাদ যায় না, যেখানে এই খেটে খাওয়া মানুষদের যেই কষ্টের যেই ধ্বনি, এটা তাদের কর্ণকুহুরে হয়তো পৌঁছবে না। এজন্য হয়তো তারা তাদের সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে না। তবে তাদের শিক্ষা নেওয়া উচিত যে এই চেয়ারেই কিন্তু এই কয়েকদিন আগেও, কয়েক মাস আগেও আওয়ামী লীগ তারা কখনো ভাবে নাই যে তাদেরকে এভাবে পালিয়ে যেতে হবে, তাদেরকে এরকম করতে হবে। এই জন্য জনগণের কথা চিন্তা করা দরকার, যে যেখানেই দায়িত্ব পালন করুক না কেন। কারণ জনগণকে, সাধারণ মানুষকে এই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন থেকে। শেখ হাসিনাও বলতেন যে আমাকে আল্লাহ বসিয়েছেন, বলতেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যে আল্লাহ ক্ষমতা দেয়, ক্ষমতা নেয়। কিন্তু আল্লাহ ক্ষমতা দেয় সত্য, কিন্তু ক্ষমতা থেকে যে বিতরণের যে বিষয়টা হাসিনার ক্ষেত্রে হয়েছে, এটাও কিন্তু আল্লাহ করেছে। আল্লাহ তার ইজ্জত নষ্ট করেছে, তার সম্মান নষ্ট করেছে। আমরা চাই না যারা এখন শাসক গোষ্ঠী আছেন তারা জনগণের আকাঙ্ক্ষা, জনগণের যে স্পিরিট, জনগণের যে চাহিদা, তারা এটা বুঝবেন এবং তারা সেই কাজ করবেন।
আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা আমাদের যেই কর্মসূচি আমরা দেব, আমরা জনগণের দাবি নিয়ে আমরা কাজ করব। আপনারা সবাই লেবার পার্টির পাশে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। এটা শেষ করে কোথায় দিতেন? লাইভ কানেক্ট কিভাবে? বুঝো